আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো মাসালা আলু কাচরি। একদম সহজভাবে দেখিয়ে দেব আজকের পর্বে। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটি দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে যখন এইভাবে দলা হয়ে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে। হালকা একটু পানি দিয়ে ভালোভাবে ডোটি তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। তেলটি হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ। দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা আলুটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ। চিলি ফ্লেক্স আপনারা চাইলেও দিতে পারেন, আবার না চাইলেও দিতে পারেন। আমাদের বাসায় সবাই ঝাল খায় তাই আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখন আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। হালকা নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। আলুটি সিদ্ধ হয়েছে কিনা তা চেক করে নিচ্ছি। আলুটি এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তাই আবারও ঢেকে রেখে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস ভালোভাবে চিপে নিচ্ছি। লেবু দেওয়াতে এর স্বাদ আরও বৃদ্ধি পায়। আধা ঘন্টা পর কাচুরির ডোটি নিয়ে নিচ্ছি। অল্প করে ডো নিয়ে নিচ্ছি। ডোটি আমরা যেভাবে পুরি তৈরি করি সেমভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। টেনে টুনে লম্বা করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আলু মশলা। এখন হাত দিয়ে চেপে চেপে চারপাশের মুখটি বন্ধ করে দিচ্ছি। একটু ধীরে ধীরে করে নিতে হবে, না হলে মাঝখান থেকে ফেটে যেতে পারে। ভালোভাবে অফ করার পর আবারও হাত দিয়ে চেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের আলু কাচুরিটি তৈরি হয়ে গিয়েছে। বোঝানোর ক্ষেত্রে আবারও দেখিয়ে দিচ্ছি। ডোটি নিয়ে নিয়েছি অল্প করে। হাত দিয়ে চেপে চেপে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু মশলা। আবারও ভালোভাবে চারপাশ থেকে অফ করে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি। সেমভাবে আমরা সবগুলো আলু কাচুরি তৈরি করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আলু কাচুরিটি এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। একটু ধীরে ধীরে করতে হবে, না হলে গরম তেল গায়ে ছিটকে আসতে পারে। কাচুরির এক পাশ হয়ে গেলে আবারও অপর পাশ ভেজে নিচ্ছি। আমরা কাচুরির কালারটি গোল্ডেন করে নিব, তাই 1 মিনিটের মতো আবারও ভালোভাবে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমরা কাচুরিগুলোকে নামিয়ে নিচ্ছি। এই কাচুরিগুলো দেখতে খুবই ক্রিস্পি এবং খেতে অনেক মজা। সেমভাবে সবগুলো আলু কাচুরি ভেজে নিচ্ছি। সবগুলো আলু কাচুরি আমরা হালকা গোল্ডেন কালার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখন আমরা সবগুলো আলু কাচুরি নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল স্পেশাল মশালা আলু কাচরি। এই রেসিপিটি এত সহজ যে কেউ নতুন রাঁধুনি তৈরি করে নিতে পারবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ওপরে কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরে কতটা মজাদার লাগছে। আমাদের এই কাচুরি রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।